ভাবুন তো, আপনি এখন এই ভিডিওটি দেখছেন, কিন্তু যদি আজ রাতেই আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, যদি আজই আপনার নাম পৃথিবীর তালিকা থেকে মুছে যায় আর আপনাকে শুইয়ে দেওয়া হয় অন্ধকার একটি কবরে, যে কবরের ভেতরে থাকবে না কোনো বন্ধু, থাকবে না পরিবার, থাকবে না আলো, তখন কি হবে আপনার সাথে? মৃত্যুর পর কবরের প্রথম রাত, এটাই মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় রাত। আজকের ভিডিওতে আমরা জানব কবরের প্রথম রাতে কি ঘটে, কারা আসে মানুষের কাছে, কিভাবে প্রশ্ন করা হয়, কার জন্য কবর হবে জান্নাতের বাগান আর কার জন্য হবে জাহান্নামের গর্ত। চলুন শুরু করি সেই ভয়ঙ্কর কিন্তু সত্য ঘটনা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয় তাহলে পরের ধাপগুলো সহজ হয়ে যায়, আর যদি এখানে ব্যর্থ হয় তাহলে পরের ধাপগুলো হবে আরও কঠিন। মানুষকে যখন গোসল করানো হয়, কাফন পরানো হয়, তারপর জানাজা পড়ে তাকে কবরে শুইয়ে দেওয়া হয়। সবাই একে একে চলে যায়, বন্ধু চলে যায়, পরিবার চলে যায়, প্রিয় মানুষগুলোও চলে যায়। কিন্তু তখন শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কবরে রাখা হয় এবং লোকজন চলে যায়, তখন সে তাদের জুতোর শব্দও শুনতে পায়। ভাবুন, সবাই চলে গেছে, চারদিকে অন্ধকার, আপনি একা। ঠিক তখনই শুরু হয় কবরের প্রথম রাত। কবরের প্রথম রাতেই মানুষের কাছে আসেন দুইজন ফেরেশতা। তাদের নাম মুনকার এবং নাকির। তারা খুব ভয়ঙ্কর আকৃতির। হাদিসে বর্ণনা এসেছে, তাদের চোখ হবে নীল, কণ্ঠস্বর হবে বজ্রের মতো ভয়ঙ্কর। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে ৩টি প্রশ্ন করবে। এই ৩টি প্রশ্নের উপরই নির্ভর করবে তার ভবিষ্যৎ। প্রশ্ন ১, তোমার রব কে? মুমিন ব্যক্তি উত্তর দেবে, আমার রব আল্লাহ। প্রশ্ন ২, তোমার ধর্ম কি? সে বলবে, আমার ধর্ম ইসলাম। প্রশ্ন ৩, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মুমিন বলবে, তিনি আল্লাহর রাসূল। যদি মানুষ সঠিক উত্তর দিতে পারে, তখন আকাশ থেকে ঘোষণা হবে, আমার বান্দা সত্য বলেছে। তারপর কি হবে জানেন? তার কবর প্রশস্ত হয়ে যাবে। হাদিসে এসেছে, কবর ৭০ হাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে আসবে জান্নাতের সুগন্ধ, ঠান্ডা বাতাস, শান্তি। তার কাছে একজন সুন্দর মানুষ আসবে। সে বলবে, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আল্লাহ, দ্রুত কিয়ামত কায়েম করুন, আমি আমার পরিবার ও জান্নাতে ফিরে যেতে চাই। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিল, যখন ফেরেশতারা প্রশ্ন করবে, সে উত্তর দিতে পারবে না। সে বলবে, আমি জানি না। তখন আকাশ থেকে ঘোষণা হবে, সে মিথ্যা বলেছে। তারপর তার কবর সংকুচিত হয়ে যাবে। হাদিসে এসেছে, কবর এত সংকুচিত হবে যে তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে আসবে আগুনের তাপ, ভয়ঙ্কর গন্ধ। তার কাছে একজন ভয়ঙ্কর চেহারার মানুষ আসবে। সে বলবে, আমি তোমার খারাপ আমল। তখন সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না আসে। হাদিসে কয়েকটি বিশেষ পাপের কারণে কবরের আযাবের কথা বলা হয়েছে, যেমন নামাজ না পড়া, গীবত করা, মিথ্যা বলা, জিনা করা, মানুষের হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ২টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে। একজন মানুষের বিরুদ্ধে গীবত করত, আরেকজন পেশাব থেকে নিজেকে পবিত্র রাখত না। বন্ধুরা, আমাদের সবারই একদিন মৃত্যু হবে। আজ আমরা দুনিয়ায় আছি, কিন্তু কাল হয়তো আমরা সেই অন্ধকার কবরে থাকব। তখন আমাদের সাথে থাকবে না টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা। আমাদের সাথে থাকবে শুধু ২টি জিনিস, আমল এবং আমল। তাই আজ থেকেই আমাদের উচিত নামাজ ঠিক করা, গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের হক আদায় করা, কারণ কবরের প্রথম রাতই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ।